আরে পার্ট অফ স্পিচ করতেছিলাম, হ্যাঁ পার্ট অফ স্পিচ কত হবে আর কি দেখি না নাউন প্রোনাউন কি ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন, ঠিক আছে। তো এবার নাউন কয় প্রকার আছে? নাউন কিন্তু 5 প্রকারের আছে, দেখে দেখেছিলাম প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেক্টিভ নাউন আর কি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন তো আমরা জানি, এই যেমন কাঠ, ঠিক আছে, আইসক্রিম বানানো দিয়ে আইস দিয়া বরফ, এটাই ম্যাটেরিয়াল। গ্লাস একটা যদি আমরা গ্লাস, জলের গ্লাসটা কি দিতে পারেন দেখো কাঁচ দিয়া, কাঁচটা কি করব ম্যাটেরিয়াল নাউন। যদি স্টিলের গ্লাস হয় স্টিলটা কি দেব ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। কমন নাউন কোনটি? আমরা চেয়ার টেবিল যা কিছু নরমাল জিনিসগুলি কমন নাউন। প্রপার নাউন কোনটি? জায়গার নাম, বিশেষ করে জায়গার নাম, মুম্বাই, দিল্লি, আগ্রা, এসব কি নাম হলো প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো মানুষের গুণ, যেমন কাইন্ডনেস, দয়ালু ব্যক্তি, এটা কি দেব অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, ঠিক আছে। আর হচ্ছে কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন কি দেবছিলাম আমি? কালেক্টিভ নাউন জোন, যেমন অফিস, স্কুল অফ ফিশ, আর কলোনি অফ আর্ট, ঠিক আছে। তারা সব অনেকগুলি জিনিস এক লোকে না, অনেকগুলি পিঁপড়ে এক লোকে। আর্টস কিন্তু হইতাম না, আমরা জানি এ এন টি আর্ট, মানে আমরা একটা আর্ট, ঠিক না, আর্ট মানে একটা। এবার আমি এখানে এস লাগাই দিলে আর্টস, অনেকগুলি আর্টস হইতে কেমন না, কিন্তু না না কলোনি। আর কিছু কিছু কমন নাউন থাকে, কিছু কিছু জিনিস থাকে যেটির লগে এস লাগাই দিলে এটা তাহলে অনেকগুলো হয়ে যাবে এমন না, ঠিক আছে। এটি কিছু জিনিস আছে যেগুলো কি বেসিক থাকে। তো এ এন টি আর্ট, কলোনি অফ আর্ট, তাহলে কি দেব এটা কালেক্টিভ নাউন, ঠিক আছে, কালেক্টিভ নাউন। এবার এবার হচ্ছে নামের পরিবর্তে যে নাউন গেল, এটা হচ্ছে প্রোনাউন, যেটা নামের পরিবর্তে বসে। যেমন আমি একটু লিখলাম রাম ইজ এ গুড বয়, ঠিক আছে, রাম ইজ এ গুড বয়। এখানে নাউন কেটা বসে? রাম। নাউনকে রাম, রাম রাম কি দিব এখানে নাউন, ঠিক আছে। ইজ কি না আর হ্যাঁ ভার্ব, ভি ই আর বি, ঠিক আছে। আর একটা সেন্টেন্স, এটা শব্দ মিলে একটা সেন্টেন্স, এই শব্দটা কি দেয়? একটা সেন্টেন্স। তো সেন্টেন্স প্রপারলি তোমার তখনই হোক যখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটা কেমন ভাবে থাকবে, এই সিকোয়েন্স থাকবে। প্রথমে থাকবে কি সাবজেক্ট, তারপর থাকবে কি ভার্ব, তারপর থাকবে কি অবজেক্ট। প্রথমে আমরা এরকম ভার্ব, তারপরে এরকম সাবজেক্ট, তারপর অবজেক্ট, বা প্রথমে অবজেক্ট, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, এরকম যদি আইয়ে দিলে হতো না এটা। বুঝছো কেমন করতে লাগতো? প্রথমে কি লাগতো? সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কেমন করে এই সেন্টেন্স শুরু করে একটা সেন্টেন্স দেখি তো দেখি। এই সেন্টেন্সের বসে কি বলছে না বলতো? বুঝছো না? হ্যাঁ, এটা রাইট কি রং শুনব হবে নি? কেলি হইতো না, কেলি হইতো না এই সেন্টেন্সটা। আর যদি ভাই কেলি হয়, আর যদি না হয় কেলি হইতো না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলাই না নাই, মিলাইতে নাই, কারণ এটা অবজেক্ট এর সামনে, ঠিক আছে। তারপরে ভার্ব কিছু পরে, সাবজেক্ট কিছু এর পরে, তাহলে আমরা এটা কি করব? এটা হি ইজ এ বা ইজ গুড বয়, ঠিক আছে না। এমন হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাকি আছে অবজেক্ট, বুঝছো? তো এবার আমি করলাম একটা সেন্টেন্স, দেখলাম কিভাবে সেন্টেন্স হয় না, ওকে। দেখলাম আমি যে আমার সেন্টেন্সটা কিভাবে হয়। এবার আমরা কি করতেছিলাম? প্রোনাউন, ঠিক আছে না, প্রোনাউন। তো প্রোনাউন হয় নামের পরিবর্তে, মানে নামের পরিবর্তে আমি যে জিনিসটা বানাবো এটা কি দেখো প্রোনাউন। এখন কইলাম আমি রাম ইজ এ গুড বয়। এখানে নাম কোনটা? বুঝলাম নামের পরিবর্তে যেটা হবে এটা প্রোনাউন। নাম কোনটা এখানে? নাম কোনটা? রাম। রাম।
তো রামের পরিবর্তে আমরা রামটা কি নাউন, তো নাউনের পরিবর্তে যেটা বলবো, তো রামের পরিবর্তে কিটা বলা যায় এখন হেরাই বুঝাইতে গেলে, হেরাই আমি বুঝাইতে গেলে শি, মানে শি যে আমি দেখুন, শি যে লিখুন, শিটা কি রামের লগে মিলবনি? না এই হ্যাঁ, কারণ শি তো হচ্ছে ফিমেল, শি তো হচ্ছে ফিমেল না, তো এখানে আমরা কি লিখতে পারবো? এই He is a good boy. তাহলে আমার নামের পরিবর্তে কি হইছে হি? বুঝছো তো? নামের পরিবর্তে কি হইছে? হি। তো হিটা কি হইছে? প্রোনাউন। ঠিক আছে? প্রোনাউন। আচ্ছা, এখানে এই যে হি বা শি, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? বুঝতে পারবা? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? এখানে টি এইচ ইউ হয় দে, উই, আস, ও ইউ আর, দেম, এটা কি দা? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার কোনগুলো সিঙ্গুলার? কোনগুলো সিঙ্গুলার? এখানে হি সিঙ্গুলার, ঠিক আছে? শি সিঙ্গুলার, দে দে তারা মানে প্লুরাল, প্লুরাল, উই প্লুরাল, আর আওয়ার প্লুরাল, এখানে আস আমাদের প্লুরাল, দেম প্লুরাল, ঠিক আছে? সবগুলো প্লুরাল। অনেকগুলি বুঝাইছে, অনেকগুলি বুঝাইছে। হ্যাঁ, অনেকগুলো বুঝে গেছে, ঠিক আছে? তো এখানে এবার আমার সাবজেক্ট যদি আমি প্রথমে বলেছিলাম যে সাবজেক্ট থাকতে লাগবে, ভার্ব থাকতে লাগবে, অবজেক্ট থাকতে লাগবে। এখন বুঝুন আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হইব সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব হইব প্লুরাল। ঠিক আছে? বুঝছো? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হইব কি সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, তাহলে ভার্ব হইব কি সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে ভার্ব হইব কি প্লুরাল। বুঝে নিতে হচ্ছে কি হচ্ছে বলেন? কি হচ্ছে বলেন? বুঝছো না? আবার ওই সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, তাহলে ভার্ব হইব সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে ভার্ব হইব কি প্লুরাল। বুঝছো ক্লিয়ার? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হইব সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্ব কি হইব প্লুরাল। বুঝছো? এবার আমি একটা সেন্টেন্স দিতেছি। এরা এটা কি রাইট না ভুল, আরে সঠিক না ভুল? আচ্ছা, তো আবার লিখতেছি। বুঝিবার মানে সেন্টেন্সটা কোশ্চেন রাইট না রং? হ্যাঁ, রং কে লিখা ভুল কোন জায়গা আছে? কিটা কিটা ভুল আছে? কোন কোন জায়গা কিটা ভুল আছে? কিটা কিটা ভুল আছে? কোন জায়গা ভুল আছে? কিটা হইল? হ্যাঁ, হি ইজ প্লেইং, হি ইজ প্লেইং। না না, আমার দেরি হয়ে আমার সাবজেক্টে কোনো ভুল নাই তো। এটা আচ্ছা, হি আর দে, এই দুটোটা কিটা? এই দুটোটা কিটা? আগে জানতে লাগবে এই দুটোটা কি, কি দুটোটা, কিটা কিটা? হ্যাঁ, এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট। দেটা কি? দেটা তো সাবজেক্ট, সাবজেক্ট না? আমার সাবজেক্ট না, সাবজেক্ট তো কি আছে? দে তারা। সাবজেক্ট আমার ভুল কি আছে? এটাতে ভুল কি আছে? ইজ এর লেগে ভুল আছে। ইজটা কিটা? আচ্ছা, এটা কিটা? এটা কিটা? এটা কিটা? ভার। হ্যাঁ, এটা ভার। মানে ভার, এটা কি কিটা? ভুলটা কি লিখে? কেন ভুলটা কিটা হইলো? এটা আর হইব, আর কি লিখে হইব?
হ্যাঁ এটাই আরোইব আরোইব আর কি লিখে আমি বইটা করতে লাগবে ঠিক আছে আরোইব দে আর লেই